আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা, জবানে হালকা আমলটা মিজানে ভারী। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার উম্মতেরা, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে প্রিয় বাক্য, প্রিয় হলো এই 2টি আমল। প্রত্যেক নামাজের পরে আমার উম্মতেরা, প্রত্যেক নামাজের পরে তোমরা 100 বার করে পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এর পুরস্কার তোমাকে দেবে। দেখেন, এই আমল যারা করবে আল্লাহ পাক তাদের জন্য কিয়ামতে গোপন ভাবে পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার সাধারণ কোনো পুরস্কার হতে পারে না। আল্লাহ রাসূল যেখানে সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা দিয়ে দিয়েছেন। 2 কাঁধে 2 ফেরেশতা আমাদের কৃতকর্ম, আমাদের প্রত্যেকটা চলাফেরা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিন্তু ফেরেশতারা রেকর্ড করছেন। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা সব সময় আমাদের আমলনামা, যদি আমরা ভালো কাজ করি সেই ভালো কাজও কিন্তু সেই ফেরেশতারা লিখছেন, খারাপ কাজ করলেও সেই ফেরেশতারা খারাপ কাজও লিখছেন। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের সময়টাকে আমরা নষ্ট করব না। আমরা যতটা পারবো জিকিরে আমাদের সময়টাকে আমরা ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাজ ফেরেশতার মাধ্যম দিয়ে রেকর্ড করছেন। এই জন্য এই জমিনে যতক্ষণ থাকবো আমরা আল্লাহর জিকিরে আমাদের জিহ্বাটাকে আমাদের তরতাজা রাখতে হবে। আল্লাহর জিকিরে, আল্লাহর প্রেমে মশগুল থাকতে হবে। যদি আল্লাহর প্রেমে আমরা মশগুল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদের আরশের ছায়াতলে ছায়া দান করবেন। প্রিয় বন্ধুগণ আমার, আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে আল্লাহর প্রেমে আমাদের মনটাকে আল্লাহর প্রেমে রঙিন করতে হবে। তাই জন্য কবি বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া তারা কারো কাছে কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া তারা কারো কাছে কিছু চায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে যেন নদী বয়। রাতের আধারে তারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে যেন নদী বয়। ছলনার হাত ছানি যতই ডাকো, ছলনার হাত ছানি যতই আসো, তারা কবু ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। প্রিয় বন্ধুগণ আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার উম্মতেরা,
জবানে হালকা কিন্তু মিজানে এটা হলো ভারী, মিজানে অনেক ভারী। দেখেন আমরা জবানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়ছি, আমাদের জিহ্বায় কি কোনো কষ্ট আছে? আমাদের কি দাঁত খুলে যাচ্ছে? আমাদের কি কোনো প্রকারের কষ্ট হচ্ছে? কিন্তু দেখেন কোনো প্রকারের কষ্ট নাই। কিন্তু আজকের মুমিন মুসলমান, আজকের মানুষ এই আমলগুলো আমরা এড়িয়ে চলছি। শর্টে আমরা আমল করতে পারলেই বাঁচি। ওই যে নামাজের শেষে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার 33 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই একটা আমল, এটা আমরা শর্টে এই আমল করে আমরা চলে যাই। কিন্তু দেখেন যে এই আমলের চাইতেও বেশি বড় ফজিলাতপূর্ণ এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলগুলো হলো আল্লাহর বড়ত্বের কথা বলা। আল্লাহর সাথে যত এই আমলগুলো করবেন আল্লাহর নিকটতম হয়ে যেতে হবে। তাহলে দেখেন আল্লাহ রাসূল বলেছেন দুটি বাক্য আছে, যেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্য দিয়েই আল্লাহর কাছে বেশি প্রিয় হয় মানুষ। এই জন্য এই দুটি বাক্য দিয়েই মানুষ বেশি প্রিয় হয়। এই জন্য আমরা এই দুটি বাক্যকে আমরা সবসময় আমল করার চেষ্টা করব। আমাদের সংসারে, আমাদের পরিবারে, আমাদের জীবনে, আমাদের সব জায়গায় যেন আমরা এই আমলগুলো কন্টিনিউ যেন আমরা চালু রাখতে পারি। তাহলে যদি আমরা চালু রাখতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় হব। আর প্রিয় বান্দা কে না হতে চায়? আল্লাহর প্রিয় যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল কায়দায় তাদের জন্য পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক যেন আল্লাহ পাকের প্রিয় গোলাম হতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।